নমস্কার। আমি সেদিন বড়বাবুকে সাথে নিয়ে চলে গেছিলাম মদনচাঁদ জিউ মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহোৎসবে ভোগ প্রসাদ গ্রহণ করতে। এই মন্দিরটি আমার শ্বশুরবাড়ি থেকে মাত্র 300 মিটারের মধ্যেই পড়ে। আর ছিল আমাদের নেমন্তন্ন, তাই জন্য আমি আর কর্তামশাই দুজন মিলেই গেছিলাম। এই যে বাবা মদনচাঁদ জিউ, এনাকে সবাই বাবাজি বলেই ডাকেন এবং হলদিয়ার পার্শ্ববর্তী এলাকায় সবাই এনাকে জানেন। ইনি খুবই জাগ্রত এবং এনার কাছে যে যা মনস্কামনা করেন ইনি সমস্ত কিছু পূরণ করেন। খুব কৃপাময় এই ভগবান। তো এনার কৃপাতেই সেদিন ভোগ প্রসাদ পাওয়ার সৌভাগ্য আমাদেরও হয়েছিল। এই যে মহোৎসব চলছে, আর আমরা ছিলাম লাস্ট ব্যাচ। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আসার পরে এবং আমারও অফিসের কাজকর্ম গুছিয়ে দিয়ে তারপরে আমি বেরিয়েছিলাম আর কি। আর সত্যি বলতে প্রসাদের কোনো রিভিউ হয় না, প্রসাদে শুধুমাত্র তৃপ্তি আসে। আর শেয়ার করছি এই ভোগ প্রসাদেরটা, তার একটাই কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সেই কারণে। আর প্রথমেই চলে এসেছিলো আমাদের বাবাজির আসল প্রসাদ, যেটা হচ্ছে বিচে গলার ছেঁচকি। তারপরেই ছিল ডাল আর কুমড়োর ঘন্ট। তো প্রথমে ছেঁচকি দিয়ে ভাত খাওয়ার পরে তারপর ডাল দিয়ে ভাত খেলাম। আর আমার বরের পাতে একটা কাঁচা লঙ্কা পড়েছিল ডালে, তো ওটাই আমাকে দিল, কারণ কাঁচা লঙ্কা খেতে আমি খুব ভালোবাসি, সেই জন্যে ঝাল ঝাল। তারপরেই চলে এলো কুমড়োর ঘন্ট। অসম্ভব ভালো খেতে এগুলো। প্রসাদ তো যেমন মানে যেভাবেই হোক বাড়িতে কোনো দিন রান্না করা সম্ভব হয় না, এত ভালো এর স্বাদ হয়। তারপরে ছিল ফুলকপি আর পনিরের তরকারি, আর শেষ পাতে ছিল খেজুর, কাজু, কিশমিশ আর টমেটোর চাটনি। শেষে ডাল ভাতেই বাঁচিয়ে রেখেছিলাম চাটনিটা দিয়ে খাবো বলে। তারপরে ছিল পরমান্ন। আজকের মতো এটুকুই। টাটা।